আচ্ছা, এই যে বিশ্বের অর্থনীতি, এটা আসলে চালায় কারা? পর্দার আড়ালে এমন এক শক্তিশালী গ্রুপ আছে, G20। অনেকে বলে এটা নাকি বিশ্বের অর্থনীতির স্টিয়ারিং হুইল। চলুন আজের আসল ব্যাপারটা একটু জেনে নিই। কখনো কি ভেবে দেখেছেন যে কোনো একটা দেশের অর্থনৈতিক সংকট মানে ক্রাইসিস পুরো দুনিয়াকে ডুবিয়ে দিতে পারে কিনা? হ্যাঁ, চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। উত্তরটা হলো হ্যাঁ, পারে, আর খুব ভালোভাবেই পারে। কারণটা হলো এখনকার দুনিয়ায় সব দেশের অর্থনীতি মানে একটার সাথে আরেকটা জুড়ে আছে, ঠিক ডমিনোর মতো। ভাবুন, একটাকে টোকা দিলেন আর সব কটা হুড়মুড় করে পড়ে গেল। মানে একটা দেশের সমস্যা চোখের পলকে সারা দুনিয়ার সমস্যা হয়ে যেতে পারে। আর এটা কিন্তু কোনো গল্প না, ইতিহাস সাক্ষী। যেমন ধরুন ১৯৯৭ সালের এশিয়ার অর্থনৈতিক সংকট বা ২০০৮ সালের সেই বিশ্বজোড়া মন্দা। এগুলো আমাদের দেখিয়ে দিয়েছে যে অর্থনীতির আগুন একবার লাগলে সেটা কোনো দেশের সীমানা মানে না। আর এখন তো আছে মুদ্রাস্ফীতির মতো ঝুঁকি, জলবায়ু পরিবর্তনের বিপদ। এসব সামলাতে তো একটা গ্লোবাল ফায়ার ডিপার্টমেন্ট লাগবেই, তাই না? তো প্রশ্ন হলো, এই গ্লোবাল ফায়ার ডিপার্টমেন্টটা কারা? অর্থনৈতিক সংকটে সবার আগে কারা সাড়া দেয়? এখানেই আসছে G20-র কথা। এটা কিন্তু কোনো সাধারণ মিটিং বা কমিটি না, বলা যেতে পারে এটা হলো বিশ্বের সবচেয়ে এলিট ইকোনমিক ক্রাইসিস রেসপন্স টিম। G20 মানে গ্রুপ অফ 20। এটা হলো এমন একটা ফোরাম যেখানে পৃথিবীর বড় বড় অর্থনীতির দেশগুলো একসাথে বসে। তাদের প্রধান কাজ কি? নিজেদের মধ্যে পলিসি বা নীতিগুলো নিয়ে আলোচনা করা, যাতে বড় কোনো অর্থনৈতিক ঝুঁকি ঠেকানো যায়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু কোনো আইন বা চুক্তি দিয়ে তৈরি সংস্থা না। মানে এদের কথার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। প্রায় 85%। শুধু এই সংখ্যাটা মনে রাখুন, কারণ এই একটা সংখ্যাই আপনাকে G20-র আসল ক্ষমতাটা বুঝিয়ে দেবে। এই 85% হল পুরো বিশ্বের জিডিপিতে G20 দেশগুলোর মোট অংশ। ভাবা যায়, মানে পৃথিবীর মোট অর্থনৈতিক কাজকর্মের প্রায় পুরোটাই এই কয়েকটা দেশের হাতে। আর ঠিক এই কারণেই এদের মিটিংয়ের প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা আলোচনা আমাদের সবার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। তো কারা আছে এই গ্রুপে? এর আসল মজাটা হলো এর বৈচিত্র্যে। একদিকে যেমন আছে আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়নের মতো বড় আর উন্নত অর্থনীতি, তেমনই আবার আছে চীন বা ভারতের মতো দেশগুলো, যারা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। মানে ধনী আর উন্নয়নশীল দেশগুলো যখন এক টেবিলে বসে, তখনই তো একটা গ্লোবাল সমাধান বের করা সম্ভব হয়, তাই না? আচ্ছা, তাহলে G20 ঠিক কিভাবে একটা সংকট সামলায়? চলুন ওদের কাজের ধরনটা, মানে ওই যে বললাম গ্লোবাল ফায়ার ডিপার্টমেন্ট, তার প্লেবুকটা একটু দেখে নেওয়া যাক। ধরে নিন পৃথিবীর কোনো এক কোণায় একটা অর্থনৈতিক সমস্যা শুরু হলো। এরপর কি হয়? ওই সমস্যাটা আস্তে আস্তে বর্ডার পেরিয়ে অন্য দেশেও ছড়াতে থাকে। যখন সব দেশ বুঝতে পারে যে একা একা এই ঝড় সামলানো যাবে না, তখনই দরকার হয় কোঅর্ডিনেশনের। আর ঠিক তখনই G20-র নেতারা একসাথে বসেন একটা জয়েন্ট স্ট্র্যাটেজি তৈরি করার জন্য। আর এদের আলোচনা টপিকগুলো কিন্তু বিশাল। মানে শুধু অর্থনীতির গ্রোথ বা মুদ্রাস্ফীতি নিয়েই কথা হয় না। ব্যাংকিং সিস্টেমকে কিভাবে স্থিতিশীল রাখা যায়, গরিব দেশগুলোকে কিভাবে সাহায্য করা যায়, এমনকি জলবায়ু পরিবর্তন বা কোনো যুদ্ধের কারণে সাপ্লাই চেনে যে প্রভাব পড়ে, এই সব কিছুই তাদের এজেন্ডায় থাকে। এখন G20-র আসল পাওয়ারটা কোথায় সেটা বোঝাটা খুব জরুরি। একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, G20 অর্ডার বা আদেশ দিয়ে কাজ করে না, এটা ইনফ্লুয়েন্স বা প্রভাব খাটিয়ে কাজ করে। এটাই G20-র সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় দুর্বলতা। একদিকে পৃথিবীর সব বড় বড় অর্থনৈতিক শক্তি এক জায়গায় আসছে, এটা অনেক বড় একটা ব্যাপার। কিন্তু অন্যদিকে এদের কোনো কথাই কিন্তু আইনত মানতে কেউ বাধ্য নয়। ফলে সবাইকে একমত করানোটা মাঝে মাঝে খুবই কঠিন হয়ে যায়। সোজা কথায় বললে G20 হলো একটা কোঅর্ডিনেশন ফোরাম, কোনো এনফোর্সমেন্ট বডি না। মানে এটা দেশগুলোকে একসাথে কাজ করতে উৎসাহ দেয়, জোর করে না। এই পার্থক্যটা বুঝতে পারাটা খুব খুব জরুরি। আচ্ছা, অনেক তো জানা হলো, এবার একটা ছোট পরীক্ষা হয়ে যাক। চলুন দেখি সবচেয়ে জরুরি পয়েন্টগুলো আমাদের মনে আছে কিনা। রেডি? প্রথম প্রশ্ন, G20 এর মূল উদ্দেশ্যটা কি? সঠিক উত্তর হল বিশ্ব অর্থনৈতিক সমন্বয়, মানে গ্লোবাল ইকোনমিক কোঅর্ডিনেশন। ওকে, পরের প্রশ্ন, G20 কি কোনো দেশকে আইনত কিছু মানতে বাধ্য করতে পারে? উত্তরটা হলো না, একদমই পারে না। এটা শুধু প্রভাবিত করে, আদেশ দেয় না। আর শেষ প্রশ্ন, G20 সবচেয়ে বড় শক্তিটা কি? সেটা হলো এর প্রতিনিধিত্ব, কারণ এটা বিশ্ব অর্থনীতির প্রায় 85%কে এক টেবিলে নিয়ে আসে।
তো আজকের এই পুরো আলোচনা থেকে যদি শুধু একটা লাইন মনে রাখতে হয় তাহলে সেটা হবে এইটা: G20 আদেশ দেয় না, প্রভাবিত করে। আর এটাই হলো এই গ্লোবাল পাওয়ার হাউসের আসল পরিচয়।